ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে আমরা বাংলাতে রয়েছি এই মুহূর্তে। তো এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব হচ্ছে আবার গ্যাংটকে, কারণ তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কি হয়েছে। তো এখন আমরা ওখানেই যাব, কারণ ওখানে আমাদের একটা লাগেজ রেখে এসেছি। ওখানে যাব, ওখানে আর কি থাকবো আজকে অন্য হোটেলে। তো ওখান থেকে লাগেজ নিয়ে কালকে আবার কোথায় বেশ একটা নাম বললো, ওখানে যাব। আপাতত এখন আমরা যাব, আমি রেডি হয়ে গেছি। আমি প্রথম দিনের লুকটা একদম পুরো সুইচ করে নিয়েছি, কারণ আমার একটা ভিডিও করা হয়নি ওই লুকটা, ভেবেছিলাম ভুলে গেছিলাম করতে, তো আবার আজকে করলাম। আর কালকে হচ্ছে আমরা যদি মানে বাই চান্স যদি ঠাকুরের আশায় তোমার ছাঙ্গুলেকটা খোলা পাই, মানে যদি ওয়েদার বুঝে বৃষ্টি টিষ্টি না হয়, তাহলে আমরা ওখানে যাব, আর না হলে তো কিছু করার নেই। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন সবাই গেছে নিচে চা খেতে। তোমরা তো জানি আমি চা খাই না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি গাড়িতে ওঠার আগে কিছুই খাবো না, মানে হ্যাঁ খাবো কিন্তু বিস্কুট খাবো। তো আর এই দিকটা দেখো একবার, আমরা তো হোটেলের মানে যেই হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে রেড পান্ডাতে রয়েছি। ওখান থেকে একদম বাংলা যে তোমার মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে একদম, মানে সামনে নিয়েছি হোটেলটা। আর এত কুয়াশা, কালকে থেকে এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না, তাও এখন অল্প অল্প কুয়াশা সরেছে। তো দেখাই সেটা তোমাদের, এই দেখো কাঁচ মানে জানলা টালনা পুরো একদম মানে কি বলবো ভিজে গেছে, জলে জলে ভিজে গেছে না কুয়াশায়। তো এই দেখো একদম অল্প অল্প ওই যে আবার কুয়াশা হয়ে গেছে, ওর জন্য দেখা যাচ্ছে না, কিন্তু ওইখানটাতেই রয়েছে মূর্তিটা, আমি একটু আগে দেখলাম। নিচটা তাও একটু কুয়াশা সরেছে। এখন এইখানটা আছে, টিকিট কাটা হচ্ছে ঢোকার জন্য। এই ওগুলো নড়ালাম, মানে এরম করলাম আর কি। এই দেখো ভিতরটা একদম কত কুয়াশা। আগের বার সেই ঝর্ণাটা আমি এসেছিলাম না এখানটা। হ্যাঁ বলতে আসিনি। আরে এমনি ছবি দেখাতে পারি। এতগুলো সিঁড়ি উঠতে উঠতে না হাঁপিয়ে গেছি, অনেকগুলো সিঁড়ি। পিছনে দেখো, এই দেখো উফ, আর পাচ্ছি না, গরম লেগে গেছে। কত সুন্দর দেখো জায়গাটা। এখানে কয়েন দিয়েছিলাম, কয়েন দিতে হয়। উফ, এখন আমরা আবার নিচে যাচ্ছি কিছু খেতে, তারপর আমরা আবার যাবো কোথায় যাই দেখি, নামছি ওয়াটারফলসগুলোতে। চলো খাই, আগে কি খাবো শেয়ার করছি। তো আমি খেয়েছিলাম ভেজ ম্যাগি আর নিয়েছিলাম আলুর পরোটা। তারপর আমরা 12টার সময় কিন্তু বেরিয়েছিলাম গ্যাংটক যাওয়ার জন্য। আর দেখো কত কুয়াশা, মানে এগুলো কুয়াশা না মেঘই আর কি, কিন্তু দেখো একবার পুরো মানে কিছু দেখাই যাচ্ছে না। 12টা বাজে তখনও এত মানে মেঘে ভর্তি। তারপর অনেকক্ষণ গাড়িতে জার্নি করে আমরা কিন্তু চলে গেছিলাম আগের দিনে তেমি টি গার্ডেনে। টি গার্ডেনে আমরা যাইনি, বাট তেমিতে আমরা গেছিলাম। ওই তেমি থেকে আমি টি গার্ডেনটা তোমাদের দেখাচ্ছিলাম ফোনে। তো আজ সেদিন আমরা ওখানেই গেছিলাম, যেটা হচ্ছে আমরা আগের দিন তেমি থেকে দেখছিলাম টি গার্ডেনটা, তোমাদেরও দেখিয়েছি। এখন আমরা আসলে ওখানে রয়েছি, মানে ঢুকিনি কারণ টিকিট লাগে, ঢুকে কিছু নেই, হাঁটতে হবে শুধু, আর কিছু না। পর আমরা আবার এসেছি গ্যাংটকে। তোমাদের বলেছিলাম আমরা আবার আসবো এখানে, কারণ এখানে লাগেজ রেখে গেছিলাম, সবাই রেখে গেছিলাম, জেনে শুনেই রেখে গেছিলাম, ভুলে যায়নি এরকম না।
কারণ এখান থেকে যেতে সুবিধা হবে, বেশিক্ষণ ডিস্টেন্স না। তো ওই জন্য আমরা আজকে আবার গ্যাংটকে এসেছি। আর আজকে আগের দিন যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা কিছু একটু মানে 5 সেকেন্ড লাগবে, পাশেই একটা হোটেল, ওখানে আমরা রয়েছি। আর ওখানে রুমটা তোমাদের দেখাই। আর আমরা কিন্তু ঢুকেছি একদম মানে কটা বাজে তখন, 7টা বাজে। ওই 7টার সময় আমরা ঢুকেছি, এখন বাজে 7:40। আর পুরো রুমটা তোমাদের দেখাই। রুমটা কিন্তু খুব সুন্দর, দেখো পুরো রুমটা। আর সামনে কিন্তু এখানে একটা জানলা মতো, মানে জানলা না কি জানি না, কিন্তু এত বড় রয়েছে। ও এটা একদম সরু মতো ব্যালকনি। এই দেখো এত বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে একদম। ব্যালকনিতে যাব না, রাতে ডিনার খেয়ে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।